যে মৃত্যুর সময় যদি শরীরটা পোকায় ভরিয়ে দেয় কোনো দুঃখ নেই, কিন্তু জীবটাকে ঠিক রাখুন। কেন? জীবটা যদি ঠিক থাকে তাহলে মৃত্যুর সময় তুমি হা রাধে বলতে পারবে, হা গৌর বলতে পারবে, হা নিতাই বলতে পারবে, হা কৃষ্ণ বলতে পারবে। আর এটা যদি সবার আগে অকেজো হয়ে যায় তাহলে আপনি মনে মনে বলবেন, কিন্তু কানে যাবে না। আপনি শেষ প্রান্তে দাঁড়িয়ে হা রাধে কৃষ্ণ বলুন, ভগবান হাত ধরে আপনাকে নিয়ে যাবে, আবার মানুষ করবে, আবার আপনি ছেঁড়া চটে বসবেন, আবার আপনি দু হাত তুলে বলতে পারবেন, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। তদ্রূপ এই হলো মৃত্যু। এই হরিবাসরে আমরা সবাই আছি, আজকে কথা নয়, এই হরিবাসরে সবাই আছি। বলুন তো, হরিনাম শুনতে শুনতে, ধরুন আপনারা সবাই হরিনাম শুনছেন, ধরুন কি একজন মরে গেল, আপনারা কি বলবো? যে ওহ কি পাপ করেছিল তাই হরিনাম শুনতে শুনতে মরল, এটা বলবো তো নাকি? কি বলবো? এটাই বলবো তো, যে হরিনাম শুনতে শুনতে মরে যায় সে সবচেয়ে পাপী হয় না পুণ্যবান হয়? সবচেয়ে বেশি পুণ্যবান হয়। যে পুণ্যবান হয়েছে সে ঠাকুর ঘরে মৃত্যুবরণ করেছে, যে পুণ্যবান হয়েছে সে ভগবানকে সেবা দিতে দিতে মরেছে, যে পুণ্যবান ব্যক্তি হয়েছে সে তুলসী তলায় জল দিতে দিতে প্রাণ ছেড়ে দিয়েছে। আজকে দয়াশঙ্কর জীবনে কোনোদিন দক্ষিণা নেয় না, তাই শিব তাকে কৃপা করেছে, শোন তোর আর প্রয়োজন নেই। কেন? তুই পুজো করিস আর তোর মেয়ে আমাকে হরিনাম শোন, তাহলে তুই আমার কাছে চলে আয়, তোর মেয়ে এখানে ঢুকবে। দরকার নেই ওই পুজো, ভোলে বাবা ওসব পুজো টুজো করতে হবে না, শুধু হাতে তালি দিয়ে হরিনাম করলেই হবে। দয়াশঙ্করকে শিব কৃপা করলো। জমিদারের কাছে খবর গেল যে দয়াশঙ্কর মরে গেছে। জমিদার এসে লোকজন নিয়ে এসে মন্দির থেকে দয়াকে কাশীর শ্মশানে সদ্গতি করলো। করার পরে হাজার হাজার ব্রাহ্মণ এসে বলল, জমিদার বাবু এই মন্দিরে তাহলে কোন ব্রাহ্মণ পুজো করবে? কারণ সবাই ব্রাহ্মণের একটা হিংসা ছিল দয়ার উপরে। হিংসাটা কেন? না পুজো করবে, কোনো দক্ষিণা নেবে না, দক্ষিণা না নিলে আমাদের চলবে কি করে? আমরা শিবের পুজো করব, আমরা মাইনে নেব না, তা কখনো হয়? তাহলে চেয়েছিল দয়া তাড়াতাড়ি মরে যাক, আমরা গিয়ে ঢুকবো। যেই দয়া মরে গেছে ব্রাহ্মণ এসে বলল, তাহলে আমি পুজোর মন্ত্র সব জানি, আমি পূজা করব। এ বলল আমি পূজা করব, সে বলল আমি পুজো করব। কিন্তু জমিদার বলল তোমাদের কারো দরকার নেই, তোমরা ব্রাহ্মণ, তোমাদের কারো দরকার নেই। তাহলে মন্দিরে পুজো করবে কে? জমিদার বলল এই মন্দিরে পুজো করবে দয়াশঙ্করের ছোট্ট মেয়ে, নাম তার মাদ্রি। যেই বলেছে মাদ্রি, ব্রাহ্মণরা বলল আপনার টাকা আছে, আপনি মন্দির করেছেন, আপনার টাকা আছে, মন্দিরে শিবকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু পুজোর ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন? মন্দিরে কোনোদিন একটা বাচ্চা মেয়ে পুজো করতে পারে? মন্দিরে ব্রাহ্মণের প্রয়োজন হয়, আর মেয়েরা মন্দিরে থাকে তারা প্রদীপ জ্বালার জন্য থাকে, ধূপ জ্বালার জন্য থাকে, ফুল তোলার জন্য থাকে। কিন্তু পুজোর আসনে একমাত্র ব্রাহ্মণরা বসে, আর আপনি মেয়েটাকে বসাচ্ছেন, তাও 5 বছরের মেয়ে। ও মন্ত্র কি জানে? জমিদার বলল আপনারা তো অনেক মন্ত্র উচ্চারণ করেছে, আপনারা মন্ত্র কি শিখেছেন? বলুন, মন্ত্রের দ্বারা ভগবানকে পেয়েছেন? মন্ত্রতে ভগবান নেই, তন্ত্রতে ভগবান নেই, পণ্ডিতে ভগবান নেই। ভগবান থাকে একমাত্র ভক্তি, বিশ্বাস আর প্রাণ ভরা সরলতায়। হরি বল, হরি বল। এই মেয়ের মধ্যে যে সরলতা আছে, এ মেয়ে গঙ্গা জলের মতো পবিত্র মনের, এরাই ভগবানের পুজো করার অধিকার পায়। এ মন্ত্র দরকার নেই। তাছাড়া মেয়ে কেন পুজো করতে পারবে না? কেন মেয়ের পুজো করার অধিকার নেই? এখনকার দিনে সমাজে দেখবেন অনেক আসরে মেয়েদের তোলে না। কি গো তোমাদের আসরে? না মেয়ে উঠবে না। কেন? না মেয়ে ওটা আমাদের উচিত নয়, পূর্বপুরুষ ধরে আছে, হরিবাসরে মেয়েদের তোলা যাবে না। তারা মূর্খ। মেয়ে ছাড়া কোনোদিন হরিবাসর হতে পারে না, মেয়ে ছাড়া কোনোদিন হরিবাসর হতে পারে না। বলো না, এই তুলসী এটা একটা মেয়ে,
আজ এখানে তো একটা গোলাপ ফুল বসে গাছের বসাতো, গোলাপ দেখতো সবাই। এখানে রজনীগন্ধা বসিয়ে দিতে পারতো, দেখতো। এখানে চন্দ্রমল্লিকার গাছ বসিয়ে দিতে পারতো, দেখতো সবাই। কিন্তু এটার কি আছে? ফল দেয় না, ফুল দেয়। তবু দেখে এছাড়া হরিবাসর চলবে না, তুলসীকে বসিয়ে রেখে দিয়েছে। তুলসীকে, তুলসী দিয়ে একটা মেয়ে, প্রথমেই দেখো মেয়েকে তুলে আনা হয়েছে। তাছাড়া বলুন তো, মন্দিরে যা কিছু আছে সব মেয়েদের নামই আছে। সন্ধ্যা করা যে হয়, কি সন্ধ্যা মেয়েদের নাম হয়। সন্ধ্যা আরতি, আরতি কার নাম? মেয়েদের নাম হয়। অঞ্জলি কি মেয়েদের নাম হয়। সব মেয়েদের নামে আছে। ছেলেদের নামে শুধু ঘন্টা ছাড়া আর কিছু নেই। কি মন্দিরে কে আছে? ঘন্টা। ওই শুধু একবার নেড়ে দিয়ে চলে যায়, ডাং ডাং, ছেলেদের নামে ঘন্টা। তাহলে যা আছে সব মেয়েদের নামে। আর এই মেয়ে নাকি পুজো করতে পারবে না। এ মন্দিরের পূজারি, সেবাদাসী, মাদ্রি ছাড়া আর কেউ হবে না। ব্রাহ্মণরা বলে উঠলো, দেখবো কেমন পুজো জানে। তাহলে মাদ্রিকে তো মন্দিরে পৌঁছে দিয়েছে। মাদ্রিকে বলে, শোন, তুই মন্দিরে যা পারিস করবি, কিন্তু হরিনামটাকে ছাড়বি না। এবার মাদ্রি কি করে? বাবা আসন পাততো, তেমন আসন পাতে, গঙ্গা থেকে জল আনে, ফুল তুলে আনে, মালা গাঁথে, চন্দন বাটে, প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, কিন্তু মন্ত্র জানে না। তাই ঠাকুর ঘরের ভেতরে সবকিছু জ্বালিয়ে হাতে তালি দিয়ে দিয়ে কি করে? কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, বুক ভরে যায়, অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখী গো, স্বভাব জাগায় মহা সুখী। হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, ও জীবের করুণা মেলে লোকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়ায়, রাধার বিরিতি লয়ে বুকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়ায়, দিনময় হরি এসেছে নদিয়ায়, রাধার প্রীতি লয়ে বুকে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে উলু দিয়ে বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ 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 বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল, ও রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ ও বল, রাধে
बोलिए राधा रानी की, बोलिए श्याम सुंदर की, बोलिए मदन मोहन की। তাহলে 5 বছর বয়স থেকে 20 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন সে পরপুরুষের মুখ দেখে না, জীবনে সে কোনোদিন খেলে না। তাহলে যা করেছে সে শিবের জন্য করেছে। তা একদিনের ঘটনাটা একটু মন দিয়ে শোনো। 20 বছরের উপযুক্ত মেয়ে মাদ্রি একদিন শিবকে বলে উঠল যে 5 বছর বয়স থেকে আমি তোমাকে ডাকতে ডাকতে তোমাকে আমি ভালোবেসেছি, আর তাছাড়া জমিদার যখন এই মন্দিরে আমাকে দিয়ে গেছে, এ মন্দিরে আমার জীবন কাটবে। কিন্তু আমি এটাও শুনেছি যে বাবা মরে গেল, আমাকে মন্দিরে দিল, তাহলে আমি মরে গেলে মন্দিরে কে থাকবে? আমার এখন এই চিন্তা। তাছাড়া ছোটবেলা থেকে তোমাকেই ভালোবেসে গেছি, আর ভালোবাসতে বাসতে আমার মরণের কথা চিন্তা নয়, চিন্তা করছে আমি মরে গেলে তোমার কি হবে। যে আমি যদি মরে যাই তাহলে তোমার ঘরে কে প্রদীপ জ্বালবে, তোমার ঘরে কে ধূপ জ্বালবে, এমনি করে তোমার ঘরে বসে কে হরিনাম করবে। ও ব্রাহ্মণরা তো এলে কোনোদিন হরিনাম করবে না। তাহলে তুমি এক কাজ করো, আমাকে তুমি একটা জিনিস দাও, মরে যাবার পরে সে যেন তোমার ঘরে হরিনাম করে, এমন একটা জিনিস দাও, এছাড়া অন্য কিছু আর চাই না। এবার বলুন তো মাদ্রি চাইছেটা কি? আমাদের কি মনে হয় কি চাইতে পারে মাদ্রি? মাদ্রি যেটা চাইছে ওর চাওয়াটা কি ঠিক হচ্ছে? কিন্তু ভালোবাসা যে আমি মরে গেলে তোমার কি হবে, তাই মাদ্রি বলতে বলতে বলে ফেলেছে যে আমাকে একটা ছেলে পুলে দাও না, আমি মরে গেলে সেই ছেলে তোমার ঘরে হরিনাম করবে। আর যেই এ কথাটা বলে ফেলেছে, শিব চোখ বন্ধ করে বলে উঠল, ঠিক আছে তুই যেটা চাইছিস তাই হবে, তথাস্তু। এবার শিবের পাশে কে থাকে বলুন তো? মা অন্নপূর্ণা, দেবী দুর্গা। দেবী দুর্গা অন্যভাবে ছিল, যেই শিব বলেছে তুই যা চাইছিস তাই পাবি তথাস্ত, সঙ্গে সঙ্গে দুর্গা আসন ছেড়ে উঠে পড়েছে। কি বললে? মেয়েটাকে তুমি কি দিলে? শিব বলে কেন, ও যেটা চেয়েছে ওটা দিয়েছি। দুর্গা বলে উঠলো তোমার জ্ঞানগম্য কমে গেল, ও যেটা চাইলো বলে তুমি দিলে। মেয়েটার হাতে শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটা বিয়ে করেছে না, মেয়েটা কুমারী, হ্যাঁ, তাহলে কুমারী মেয়ের যদি পেটে বাচ্চা আসে মন্দিরেও থাকতে পারবে তো? সেদিনকে তুমি গিয়ে বলবে তো যে ছেলেটা আমি দিয়েছি, ও চাইলে বলে তুমি দিয়ে দিলে? তুমি দেখে একটু ভেবে চিন্তে পথ দিতে হবে। যা ইচ্ছা, যে যা চাইবে তাকে তাই দেবে, আর দিয়ে নিজে মরবে। সেবারে তুমি কি করলে? দুর্গা বলছে সেদিনের ঘটনা। কোন দিনের ঘটনা জানেন? শুনুন, ভস্মাসুর বলে একটা দৈত্য আসতে, দৈত্যটার নাম হচ্ছে ভস্মাসুর। সে শিবের কাছে এসেছে। শিব বলে উঠলো কি চাস? দৈত্য বলে কেন, আমার হাতটা মন্ত্রপুত করে দিতে হবে, এই ডান হাতটা মন্ত্রপুত করে দিতে হবে। এই হাত আমি যার মাথায় রাখবো, রাখলেই যেন তার মৃত্যু হয়। শুধু এইরকম করে গিয়ে মাথায় হাত দেবো, মরে যাবে। এই হাত মন্ত্রপুত করে দিতে হবে। শিব বলে কিনা ঠিক আছে আমি তাই করে দিচ্ছি। ওই হাত আজ থেকে যার মাথায় রাখবি সেই মরে যাবে। যেই এটা বলেছে, হাত তো মন্ত্রপুত করে দিয়েছে। শিব বলে হাত মন্ত্রপুত হয়ে গেছে, আমি আর যাই। যেই বলেছে যাই, ভস্মাসুর বলে কিনা আপনি তো যাবেন, কিন্তু এখানে তো কেউ নাই। নাই মানে বলে হাত যে মন্ত্রপুত হলো কি না হলো, এটা একটা পরীক্ষা আমাকে করতে হবে না। বলে পরীক্ষা করবি, কাউকে দেখে করবি? বলে এখানে কেউ নাই, আপনি বসুন, আপনার মাথায় হাত রাখি, আপনি যদি মরে যান তাহলে জন্ম মন্ত্র ঠিক আছে। ঝামেলাটা কেমন পাকিয়েছে দেখ। হাত তো মন্ত্রপুত করে দিয়েছে, ও যার মাথায় রাখবে সেই মরে যাবে। আর দৈত্য বলে কেন এখন কেউ নাই, আপনি বসুন, আপনার মাথায় হাত রাখলে আপনি যদি মরে যান তাহলে যেন মন্ত্র ঠিক আছে।
এখন শিবের মাথায় হাত দিতে যাচ্ছে, শিব বলে আমার মাথায় না, আমার মাথায় নয়, আমার মাথায় নয়। এ দৈত্য বলে কেন তাহলে চালাকি হয়েছে, নিশ্চয়ই মাথায় হাত দিলে মরবে না, চিটিংবাজি করে চলে যাচ্ছে, তাহলে হাতের মাথায় দিতেই হবে। এবার শিবও ছুটেছে আর দৈত্য হাত নিয়ে ছুটেছে। শিব বাঁচার জন্য ছুটেছে, দৈত্য ছুটেছে। এমন সময় একটা ভদ্রলোকের সঙ্গে দেখা, যে ভদ্রলোক বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে। ভদ্রলোককে ছিলেন? হ্যাঁ, তিনি হলেন দেবর্ষি নারদ। আর নারদ আসছিল, মামাকে ছুটতে দেখে বলে, ও মামা, মামা যাচ্ছ কোথায়? শিব বলে, আর ভাগনা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি? বলে, ওই পেছনে যে দৈত্য আসছে দেখতে পাচ্ছিস, ওর হাত মন্ত্রপুত হয়ে গেছে, ও যার মাথায় রাখবে সেই মরে যাবে। ও আর কারো মাথা খুঁজে পায় না, আমার মাথায় হাত রাখবে বলে ঠিক করেছে। আচ্ছা বলতো ভাগনা, ও যদি আমার মাথায় হাত রাখে আমি তো মরে যাবো। ভাগনাম হলে তাও তো ঠিক, কিন্তু বর দেবে একটু মামা চিন্তা করে দিলেই হবে। বলে, ভাগনা যা হবার হয়ে গেছে, জীবনে আর এমন করে বর দেবো না, ভেবেই দেবো, এখন বাঁচা, এখন বাঁচা। নারদ বলে, কেন দাঁড়াও, ব্যবস্থা একটা করছি। ব্যাস, শিব সরে গেছে। নারদ কি করেছে, সঙ্গে সঙ্গে একটা সুন্দরী মেয়ে ছেলের বেশ ধরেছে, একদম সুন্দরী মেয়ে ছেলের বেশ ধরেছে। এবার দৈত্য এসেই দেখতে পাচ্ছে রাস্তার মাঝখানে অপরূপ এক সুন্দরী মেয়ে, মুখের দিকে তাকিয়ে আছে। এ তো নারদ মেয়ে ছেলে সেজেছে। কি নাম? বলে, আমার নাম চম্পাবতী। ও চম্পাবতী, কি সুন্দর তুমি দেখতে। বলে, ভগবান আমাকে সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমার বাবাও নেই, মাও নেই, কেউ নেই, রাস্তায় রাস্তায় ঘুরছি। যেই বলেছে কেউ নেই, দৈত্য বলে, কেন আমি আছি, मैं हूं, আমি তো আছি। ও তুমি থাকবে? বলে, হ্যাঁ থাকবো, চলো আমার বাড়িতে চলো, রাজপ্রাসাদে তুমি থাকবে। চম্পা বলে, কেন আমি রাজপ্রাসাদে থাকতে পারি, কিন্তু তুমি একটা পরপুরুষ, তোমার সঙ্গে থাকবো কি করে? বলে, আমি তোমাকে বিয়ে করব। বলে, হ্যাঁ বিয়ে আমিও তোমাকে করতে চাই, কিন্তু আমি একটা জিনিস খুব ভালোবাসি, সেটা কি তুমি পারবে? সেটা কি পারবে? বলো তুমি কি চাও? বলে, আমি নাচ দেখতে ভালোবাসি আর গান শুনতে ভালোবাসি, তুমি কি গান গাইতে পারবে? বলে, আমরা দৈত্য, আমাদের গলায় গান ভালো হয়। বলে, তাহলে নাচতে পারবে? আমি গাইবো, তুমি নাচবে। এ দৈত্য বলে, কিনা তোমাকে পাওয়ার জন্য নাচতে পারি, কিন্তু যদি নাচ আমাকে শিখিয়ে নিতে পারো। চম্পা বলে, কিনা আমি তোমাকে শিখিয়ে নেবো, তাহলে তুমি নাচ শেখো, আমি তোমার মাস্টার, তুমি আমার ছাত্র। নারদের রাস্তা দেখেছেন তো? এবার নারদে নাচ শেখাচ্ছে। এই যে এই বাঁপাটা এই দিকে করো, সেও দেখা দেখে এই দিকে করেছে। ডান পাটা এই দিকে করো, সেও করেছে। এই হাতটা কোমরে রাখো, বা হাত কোমরে রেখেছে। ডান হাতটা নারদ কি করেছে, মাথায় রেখেছে। আর এও নারদের দেখা দেখি, এও মন্ত্রপুত হাতটা নিজের মাথায়, যেই মাথায় দিয়েছে, ব্যাস কি সঙ্গে সঙ্গে পটল। বলে, হরি 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 বল, হরি 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 বল, একবার নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল, উঠিল আনন্দের দোল, হরি 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 বল, উঠিল আনন্দের দোল, হরি 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 বল, বলে, হরি 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 বল, হরি 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 বল। তাহলে আজকে কে বলছে? দুর্গা। কাকে বলছে? শিবকে বলছে যে তুমি সেদিনকে বর দিয়ে নিজে এত বিপদে পড়লে, আর আজকে মেয়েটাকে এমন করে বর দিয়ে মেয়েটাকে বিপদে ফেললে। বলে, বিপদটা কি হবে? বলে, সমাজকে চেনো না, সমাজকে জানো না। এমন একটা সমাজ পরচর্চা, পর নিন্দা ছাড়া কিছু চেনে না, তাই না? এ সমাজ পরের ভালো কোনোদিন দেখতে পারে না, হচ্ছে সমাজ।
তাহলে মেয়েটা মন্দিরে থাকবে কি করে? এ বর তুমি ফিরিয়ে নাও। শিব বলে দিয়ে দিয়েছি যখন ফেরানো যাবে না। বলে তাহলে সেই দিনের অপেক্ষায় থাকো। যদি মেয়েটাকে যদি মন্দির ছাড়তে হয় তাহলে কিন্তু আমি তোমার কাছে থাকবো না। হরি বল, হরি বল। তাহলে কি চমৎকার! এখন মাদ্রি গর্ভবতী হয়েছে, কে? শিবের কৃপায় গর্ভবতী হয়েছে। কিন্তু সে যে কুমারী মেয়ে এটা ভুলে গেছে। তার পেটে যখনই বাচ্চা এসেছে তার বড় আনন্দ হচ্ছে। এই তো শিবকে বলেছি, তাহলে শিব দিয়েছে, আমি মরে যাওয়ার পরে তাহলে এই পুজো করবে। ব্যাস মহানন্দ। ও যে গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। আচ্ছা, মাতৃ গর্ভের সন্তান নিয়ে কি করছে বলুন? কি করছে গর্ভের সন্তান নিয়ে? শিবের কাছে তালি দিয়ে হরিনাম করছে, তাই তো? আর আজকাল দিনে বলুন তো, আজকাল দিনেও মেয়েরা গর্ভের সন্তান নিলে তারা ঠাকুর ঘরেই দিন রাত্রি কাটায়, বলো? ঠাকুর ঘরে যায় না। দেখ, এদিকারের মেয়েরা যায়, ও আমাদের ওদিকের মেয়েরা যায় না। ওই এদিকেও সেই জন্যই তো এই অবস্থা। গর্ভে সন্তান এলে, গর্ভে যখনই সন্তান আসবে সবচেয়ে চিন্তা কার বলুন তো? যার পেটে বাচ্চা আছে। সেই জানে যে আমার ছেলে বা মেয়ে হোক কিভাবে তাকে পেটে ধরে রাখতে হবে। আজকাল লক্ষ্য করে দেখবেন অনেক ছেলেরা বাপ মাকে ভাত দেয় না। দোষ কাদের হয়? ছেলেদের দোষ হয়। কথায় বলে কুসন্তানে যদি সে হয় কুমাতা কবু সে নয়। এটা প্রবাদ বাক্য, এটা সত্য নয়। কুসন্তানে আহা, মায়েরা কোনোদিন খারাপ হয় না, কিন্তু অনেক মা আছে তারাই ছেলে মেয়েকে মানুষ করতে পারে না। গত বছর খানেক আগে ফেসবুকে একটা 5 বছরের ছেলেকে একদিন খেতে দিয়ে দরজা বন্ধ করে তার প্রেমিকার সঙ্গে 15 দিন চলে গিয়েছিল। 15 দিন চলে গিয়েছিল। তারপরে মেয়েটা যখন ঘরের দরজা খুললো, ছেলেটা মরে গিয়ে পচে গেছে। সরকার থেকে মেয়েটাকে ফাঁসির আদেশ দিয়েছিল। তাহলে এদের ঘরে কি মা বলবে? দেখবেন দার্জিলিং এর চা কোনোদিন হুগলি জেলায় হবে না, আর হুগলি জেলার আলু কোনোদিন দার্জিলিং এ হবে না। তাহলে মেদিনীপুরে যেটা হবে সেটা দার্জিলিং এ হবে না, আর দার্জিলিং এ যেটা হবে সেটা মেদিনীপুরে হবে না। তাহলে মাটি তো একই, তাহলে ফসল কেন আলাদা বলছে? তদ্দ মা তো মা। সব মেয়েরাই তো 10 মাস 10 দিন পেটে ধরে, তাহলে ছেলেরা কেন এমন হচ্ছে? আমরা বলি ছেলেকে অনেক করে মানুষ করতে চেয়েছিলাম, ছেলে মানুষ হলো না। কত বড় মূর্খমি কথা! যারা সার্কাস দেখে, সার্কাস
সার্কাস দেখতে যাবেন, দেখবেন জঙ্গলের একটা বাঘকে, জঙ্গলের একটা হিংস্র বাঘকে একটা মানুষ নিয়ে এলো স্টেজে, আর সেই বাঘটাকে টারে আগুন জ্বলছে, তার ভেতর দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে সেই বাঘ। তাহলে জঙ্গলের বাঘ যদি একটা পোষ মেনে যায়, আর তোমার ছেলে তোমার বশীভূত হলো না, দোষ দেবে শুধু ছেলের না, কুসন্তান যদি সে হয়, কুমাতা কবু সে নয়। এটা প্রবাদ বাক্য, কিন্তু এটাও প্রবাদ বাক্য, মা খারাপ হলে তার ছেলে খারাপ হবে, মা ভালো হলে তার ছেলে ভালো হবেই হবে। তদ্রূপ গর্বের সন্তান নিয়ে তুমি একটু হরিনাম করো, তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। গর্বের সন্তান নিয়ে তুমি ভগবানের প্রসাদ পাও, তোমার পেটের ছেলেটা পাবে। এবার হরিনাম শুনে ভগবানের প্রসাদ পেয়ে যে ছেলে জন্ম নেবে, 100% গ্যারান্টি সে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হবেই হবে, সেগুলো হবেই হবে। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা কি করি? সিরিয়াল দেখি। গর্ভের সন্তান এলে ডাক্তারখানায় যাব, ডাক্তারবাবু কি বলবে? এই লিখে দিচ্ছি, এই ট্যাবলেটগুলো খাবে, 500 টাকা দিয়ে যাবে। এলো 500 টাকা দিয়ে চলে গেল। ডাক্তার তাকে বেঁধে নিল, মানে প্রতি মাসে 500 করে নেবি, প্রতি মাসে 500 করে নেবি। তারপরে তো যেদিনকে হবে সেদিনকে তো সিজার করলে 1000, 10, 15, 20 যাবি। ডাক্তার বলে দিয়েছে প্রোটিন খাবার খেতে। লক্ষ্য করে দেখুন, অনেক বাড়িতে দেখেছি প্রোটিন খাবার, প্রোটিন খাবারে দুধে পায় না। দুধে যে একটা প্রোটিন খাবার আছে তাতে পায় না, ঘিয়েতে পায় না। প্রোটিন খাবার কি? ছাগলের মাংস। তাহলে মা যদি গর্ভের ছেলে নিয়ে ছাগলের মাংস খায়, ছাগলের রস খাচ্ছে গর্ভের সন্তান, আর ছাগলের রস খেয়ে যে জন্ম নেবে তার জ্ঞানগম্য কি ধরনের হবে? ওটা নাকি প্রোটিন খাবার। আমি কীর্তন করে নেবেছি, নামার পরে একজন মা তার ছেলেকে বলে গড় কর, আমাকে গড় করলো। আমি বলি ছেলেটার গায়ে এত লোম কেন? মানে আমাদের গায়ে তো লোম আছে, কিন্তু মানে সেই ছেলেটার গায়ে একদম কালো কালো লোমে ভর্তি, চামড়া দেখা যায় না, এত লোম। সে আমাকে বলছে ঠাকুরমশাই এর গায়ে এত লোম হলো কেন? আমি বলি 7 মাসে তোমার স্বাদ হয়েছিল? বলে হ্যাঁ। বলে 7 মাসে যদি স্বাদ হয়ে থাকে, স্বাদের দিনকে কি খেয়েছিলে? বলে বাড়ির লোক 4 পা খাইয়েছিল। 4 পা মানে বুঝেছেন, ছাগলের মাংস খাইয়েছিল, আর তাই তো লোম বেরিয়েছে। ভাগ্যে পোলট্রি খাওয়াইনি, তাহলে পালক গজকে যেত। পোলট্রি খালে পালক হয়ে যেত। তাহলে ভাবতে হবে, সেগুলো চিন্তা করতে হবে। দোষ শুধু ছেলেদের দিলে হবে না, মায়েদেরও অনেক দোষ আছে। আজকে মাদ্রি গর্ভের সন্তান নিয়ে কি করছে? যা করছে সব ভগবানের জন্য করছে। কি? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। কিছুক্ষণ আগে রাধার সঙ্গে কানেকশন জুড়েছি, এবার একটু কৃষ্ণর সঙ্গে তালে তালে সবাই। হরি বল হরি বল হরি বল।